গতকাল সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে যাবার পর বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন শান্ত প্রেস কনফারেন্সে এসে একটা কথা বারবার বলেন যে তাদের গেম প্ল্যান ছিল যে প্রথমে তারা আফগানিস্তানের সাথে ওই ম্যাচটা কোনো রকমভাবে জিতে যাবে, তারপর যদি তাদের কোনো সুযোগ থাকে তাহলে তারা ওই সমীকরণ অনুযায়ী খেলে সেমিফাইনালে যাবার জন্য চেষ্টা করবে। বিষয়টা আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, দলের ক্যাপ্টেন, দলের প্লেয়ার, দলের কোচিং প্যানেল, দলের ম্যানেজমেন্ট কারো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বা গেম প্ল্যানে এটা ছিল না যে তারা ওই ম্যাচটা 116 রানের টার্গেটটা 12 ওভার 1 বলের মধ্যেই চেস করবে। এটা কিন্তু কারোই ফার্স্ট প্রায়োরিটি ছিল না, বরং তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে 116 রানের টার্গেটটা তারা 20 ওভারের মধ্যে কোনো রকম শেষ করতে পারলেই বাঁচে। বাট যদি তাদের হাতে সুযোগ এসে যায়, যদি লাক ফেভার করে যায়, তাহলে যদি তারা 12 ওভার 1 বলের মধ্যে ম্যাচ শেষ করে ফেলতে পারে সেটা তাদের জন্য বোনাস। তারপর ক্যাপ্টেন শান্ত আরও একটা কথা বলেন যে তাদের প্ল্যান ছিল যদি তারা ব্যাটিংয়ে একটা ভালো স্টার্ট পায় তাহলে, অর্থাৎ 6 ওভারের মধ্যে যদি তারা একটা ভালো স্টার্ট পায় তাহলে তারা ওই 12 ওভার 1 বলের মধ্যে 116 রান করে সেমিফাইনালে যাবার সুযোগটা নিবে। বাট যদি তাদের আর্লি উইকেট পড়ে যায় তাহলে আর তারা ওই প্ল্যান অনুযায়ী চলবে না, মানে সেমিফাইনালে যাবার যে সমীকরণ সেই অনুযায়ী তারা খেলবেই না এবং তারা ওই প্ল্যান থেকে সরে এসে সেফ প্লে করবে, শুধুমাত্র ম্যাচটা জিতে যাবার জন্য খেলবে। এবং হয়েছেও কিন্তু তাই, বাংলাদেশের যখন 3 নম্বর উইকেটটা একটু আর্লি পড়ে যায় তখনই নাকি তারা তাদের ওই গেম প্ল্যান থেকে সরে এসেছে, অর্থাৎ 12 ওভার 1 বলে গেমটা ম্যাচটা শেষ করার যে প্ল্যানটা ছিল, যে সমীকরণটা ছিল, সেই প্ল্যান থেকে সরে এসেছে যখনই বাংলাদেশের 3 নম্বর উইকেটটা পড়ে। বাংলাদেশের 3 নম্বর উইকেটটা পড়ে 2.5 ওভারে এবং ততক্ষণে বাংলাদেশের স্কোর কার্ডে 23 রান যুক্ত হয়ে গেছিল। কিন্তু ক্যাপ্টেন শান্তর কথা অনুযায়ী যে যখন 3 নম্বর উইকেটটা তাদের পড়ে যায়, মানে সাকিব আল হাসানের উইকেটটা পড়ে যায়, ততক্ষণে বাংলাদেশ তাদের গেম প্ল্যান থেকে সরে এসেছে যে আমাদের আর সেমিফাইনাল টাইনালের দরকার নাই, এখন আমরা জাস্ট এই সেফ খেলবো, কোনো রকম ভাবে এই ম্যাচটা 20 ওভারের মধ্যে জিতে যেতে পারলেই আমাদের হয়। কিন্তু ওই অবস্থায় বাংলাদেশের যখন 3 নম্বর উইকেটটা পড়ে, ওই অবস্থায় বাংলাদেশের সেমিফাইনালে যাবার জন্য 56 বলে 93 রান প্রয়োজন ছিল এবং হাতে ছিল 7 উইকেট। একটু কঠিন ছিল, তাই বলে কি অসম্ভব কিছু ছিল? অসম্ভব তো কিছু ছিল না, তাই না? সেখানে আপনারা এতটুকু রিস্ক নিতে পারলেন না? আপনারা সেমিফাইনালে যাবার জন্য নাকি খেলেনি না, আপনারা প্ল্যান বদলে ফেলছেন, আপনারা সেফ খেলা শুরু করছেন এবং কোনো রকম ম্যাচটা জিতে যাওয়ার জন্য খেলছেন, যেখানে পুরো দেশের মানুষ, কোটি কোটি মানুষ এই আশা নিয়ে, এই স্বপ্ন নিয়ে বসেছিল যে বাংলাদেশ ক্রিকেট দল হয়তো আজকে এই সমীকরণটা মিলিয়ে সেমিফাইনালে চলে যাবে, মানে সেমিফাইনালে যাবার স্বপ্ন দেখছিল। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা নিজেরাই নাকি এই আশা করে নাই বা এই স্বপ্ন দেখে নাই বা এই জন্য নাকি তারা খেলেই নাই যে তারা সেমিফাইনালে যাবে। তারা নাকি, তাদের নাকি গেম প্ল্যানই ছিল যে কোনো রকম ভাবে আজকের ম্যাচটা জিতে যেতে পারলেই হয়। যদিও শেষ অবধি তারা ওই ম্যাচটাও জিততে পারে নাই, কিন্তু যদি জিতে যেত তাহলেই বা বাংলাদেশ ক্রিকেট দলের এমন কি আহামরি লাভ হয়ে যেত আমাকে একটু বলুন তো। মানে তারা আসলে তখন কি ভাবতেছিল, তাদের মাথায় আসলে কি চিন্তা হচ্ছিল যে সুপার এইটে একটা ম্যাচ কোনো রকম ভাবে জিতে যেতে পারলেই কি বাংলাদেশের মানুষরা খুশিতে নাচতে থাকবে, তাদেরকে ওই রিসিভ করার জন্য এয়ারপোর্টে বিআরটিসির ছাদ খোলা বাস নেওয়া যাবে, তারপর ফুলের মালা পরিয়ে তারপরে খুশিতে সারা দেশ ঘুরিয়ে তারপরে রোড শো করে আসবে। আরে আপনারা যেখানে সুপার এইটে অলরেডি 2টা ম্যাচ হেরে গেছেন, তখন 3 নম্বর ম্যাচটা আপনারা জিতে যাচ্ছেন নাকি হেরে যাচ্ছেন তাতে তো কারো কিছু আসে যায় না ভাই। আপনাদের তো হারানোর মতো আর কিছু নাই বা ছিল না। অ্যাটলিস্ট আপনারা ওই সমীকরণটা অনুযায়ী খেলতেন, 12 ওভার 1 বলে আপনারা ম্যাচটা শেষ করার চেষ্টা করতেন, 12 ওভার 1 বলে 116 রান করার চেষ্টা করতেন আপনারা। তারপর যদি আপনাদের লাক ফেভার করতো বা কোনো রকম ভাবে যদি আপনারা সেটা টপকে যেতে পারতেন তাহলে তো ভাই ইতিহাস হয়ে যেত। কিন্তু না, আপনারা সেটা করলেন না। আপনারা কি করলেন? 3 নম্বর উইকেট পড়ার পর নাকি আপনারা আপনাদের গেম প্ল্যানই চেঞ্জ করে ফেলছেন। আপনারা নাকি 3 নম্বর উইকেট পড়ার পর আর সেমিফাইনালে যাবার জন্য খেলেনি নাই। আপনারা নাকি 3 নম্বর উইকেট পড়ার পরে যা সেফ খেলছেন, কোনো রকম ভাবে ম্যাচটা জিতে যাবার জন্য খেলছেন। অথচ আমরা বোকা দর্শকরা সারা রাত জেগে সমীকরণের পর সমীকরণ করে গেছি যে কে জিতলে, কিভাবে জিতলে, কত রানে জিতলে, কত ওভারে জিতলে, কত উইকেটে জিতলে বাংলাদেশ ক্রিকেট দল সেমিফাইনালে যেতে পারে। আমরা বোকা দর্শকরা আমাদের কাজ, অফিস, আদালত, স্কুল, কলেজ সবকিছু ফেলে রেখে আমরা অপেক্ষা করছিলাম যে বাংলাদেশ ক্রিকেট দল হয়তো আজকে সমীকরণটা পূরণ করে ফেলবে, বাংলাদেশ ক্রিকেট দল হয়তো আজকে ইতিহাস করে ফেলবে, বাংলাদেশ ক্রিকেট দল হয়তো আজকে সেমিফাইনালে চলে যাবে। অথচ বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেল কারো নাকি ইচ্ছাই ছিল না সেমিফাইনালে যাওয়ার, কারো নাকি ফার্স্ট প্রায়োরিটি বা গেম প্ল্যানই ছিল না সেমিফাইনালে যাওয়া।